কালকে থেকে তোমাকে আসতে হবে না। আপামনি হাইতে হইব না মানে বুঝলাম না, আমার কি কোনো ভুল হইছে? মানে আমার কামে কোনো ভুল হইছে? কোনো ভুল পাইছেন? এই নাও তোমার স্যালারি, কালকে থেকে তোমাকে আসতে হবে না। আপামনি হাইতে হইব না মানে বুঝলাম না, আমার কি কোনো ভুল হইছে? মানে আমার কামে কোনো ভুল হইছে? কোনো ভুল পাইছেন? না না, এমন কিছুই না। তোমার সাহেবের চাকরিটা হঠাৎ করে চলে গেছে, আর বাসায় কত খরচ তা তো তুমি জানোই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আর কাজে আসতে হবে না। আমি জানি তুমি আমার বাসা খুব যত্ন করে রাখো, আর তুমি চলে যাওয়ার পর এই সব কিছু আমাকেই সামলাতে হবে, কিন্তু তবুও। আপামনি এটা আপনি কি কইলেন? আমার কত বিপদে সাহেব আমার সাহায্য করছে, কত সাহায্য করে আমারে উদ্ধার করছে, আর এখন কিনা আপনার ঘরে এরকম বিপদের সময় আমি আপনার ঘরে রেখা চলে যাবো? না না, আমি এটা করতে পারুম না আপামনি। আমি চাকরি ছাড়তে পারুম না, আপনার ঘরে ছেড়ে আমি যাইতে পারুম না। আর এই যে চাকরির কথা কইতাছেন, কোনো সমস্যা নেই, কা আমি কাম করতে থাই, যখন সাহেবের চাকরি হয়ে যাব তখন তো সাহেব আবার আমারে দিতে পারবে, তখন আমি নিয়ে নেব না। কিন্তু রহিম, তোমার তো টাকার প্রয়োজন। আপামনি আপনারা তো চিন্তা করতে হইবে না, ওই প্রয়োজনের কথা কইছেন তো, এটা আমি ব্যবস্থা করালে মনে। আর এই যে টাকার কথা কইতাছেন না, এইটা হ্যাঁ আমার থেকে বেশি আপনার করে প্রয়োজন, আপনি এটা রেখে দেন। রহিম, কে যেন গেটে আসছে, আমি দেখে আসি। হ্যাঁ আচ্ছা। ম্যাডাম, 1 মাস তো হয়ে গেল। আপনি তো বলছিলেন যে 1 মাস পরে আমার দুধের টাকাটা দিয়ে দিবেন, তাই এলাম আর কি আমার টাকাটা নিতে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, এই নাও তোমার টাকা, আর নেক্সট মান্থ থেকে তোমাকে আর আসতে হবে না। ম্যাডাম, কাল থেকে আমু না, মানে আমার তো দুধে কোনো ভেজাল নেই, আমি তো দুধের মধ্যে কোনো পানিও মিশাই না, তাইলে কি কোনো সমস্যা হয়েছে আপা? আরে না, এমন কিছুই না। তুমি কাল থেকে আর আমার বাসায় দুধ দিতে এসো না। গত কয়েক বছর ধরে আমি আপনার বাসার মধ্যে দুধ দিতেছি, হঠাৎ করে আপনি বাদ দিতেছেন। আমার মনে হয় কি আমার দুধের মধ্যে মনে হয় কোনো সমস্যা আছে, বা আপনি মনে হয় আমার থেকেও ভালো কোনো দুধওয়ালা পাইছেন, তাই না? আরে না, এমন কিছুই না। সমস্যা হয়েছে তোমার যে স্যার, তার হঠাৎ করে চাকরিটা চলে গেছে। আমি আমার বাসার কাজের ছেলেটাকেও না করে দিয়েছি, কিন্তু ওনা অনেক ভালো একটা মানুষ, ও কোনোভাবে যেতে রাজি হচ্ছে না। সে বলল সে কাজ করেই যাবে, তোমার স্যারের যখন চাকরি হয়ে যাবে তখন সে আবার টাকা নেবে। আরে আপা, এটা কোনো ব্যাপার হলো? আপনি কি মনে করছেন আমি ওই দিনের কথা ভুলে গেছি? যেদিন আমার বোনের বিয়ে হয় আপনি আমারে 2 লাখ টাকা দিয়ে সাহায্য করছেন, ওই দিনটা আমি জীবনেও ভুলুম না। আর আজকে আপনার বিপদের দিনে আমি আপনার দুধ দিব না, তা কি হয়? আর আপা শোনেন, আপনি যতই মানা করেন না কেন, দুধ তো আমি দিমই, দুধ আপনার কিন্তু লইতেই হইব। আপনি আমার বিপদে অনেক সাহায্য করছেন, তাই আমারও তো কিছু দায়িত্ব আছে, তাই না, আপনারা সাহায্য করার। দুধ আমি প্রত্যেক দিনই আপনারা দিতে আমো। ঠিক আছে ভাইয়া, আমি তোমার কাছ থেকে প্রতিদিন দুধ নিব, আর তোমাদের এই ঋণ আমি কোনোদিন ভুলবো না। আমাদের এই বিপদের সময় তোমরা এইভাবে যে আমার পাশে থাকবে, এটা আমি কখনো ভাবতে পারিনি। অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকে। আচ্ছা। আরে আপা, এই দুধটা তো আপনার লেগে আনছিলাম, এইটা আপনি রাখা দেন। ধন্যবাদ ভাইয়া। আমি আসি।